নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমা ক্রিয়েশন। তো বন্ধুরা, আজকের আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকের বানাতে চলেছি এঁচোড় চিংড়ি। তো সবাই সবার মতন করে বানায়, আমি কিভাবে বানাচ্ছি তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলো দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি এঁচোড়টাকে প্রথমে সিদ্ধ করে নেব। তো তার জন্য একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি, ওতে দিয়ে দেবো এবার একটু লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি দিয়ে দেব এঁচোড়গুলো। এখানে আমি 500 গ্রাম এঁচোড় নিয়েছি। তো যতক্ষণ এঁচোড়টা বয়েল হচ্ছে তো ততক্ষণ আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। তো চলো কিভাবে সেই মশলাটা তৈরি করছি দেখতে থাকো বন্ধুরা। এবার আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ, 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন জিরে। তো বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব, নিয়ে মশলাটা ঠান্ডা হলে তারপর আমি গুঁড়ো করে নেব। এবার আমি মশলাটা গুঁড়ো করে নেব মিক্সিতে। এখানে এঁচোড় আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে এঁচোড়টাকে 50% সিদ্ধ করেছি। কড়াই আমি বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করব। তো দেখো, তেল গরম হয়ে গেছে। আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। তো দেখো, লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এবার আমি এঁচোড়গুলো ভেজে নেব। এঁচোড় ভাজা হয়ে গেছে, এঁচোড়টাকেও তুলে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো, কারণ চিংড়ি মাছ বেশি ভেজে নিলে খেতে ভালো লাগে না, চামড়ি চামড়ি হয়ে যায়। সেই কারণে হালকা ভাজবো চিংড়ি, খেতেও খুব সুন্দর হয়। এবার আমি ওই তেলেতেই ফোড়ন দিয়ে দিচ্ছি 5টা এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনি আর 2টো তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো দেখো, এখানে আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। মশলাটাকে এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলাটাকে ভালো করে তেল ছাড়ছে। তো দেখো, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে কষাবো।
তো দেখো টমেটো দিয়ে আমি মশলা কষিয়ে নিয়েছি এবং টমেটোগুলো গলেও গেছে। এবার আমি দিয়ে দেব এঁচোড় আর ভেজে রাখা আলুটা। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজাটা। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। এখানে দিয়ে দিচ্ছি আর একটু লবণ, কারণ আমার লবণ এখানে কম হয়েছে, সেই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আরও 5-7 মিনিট আমি ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা? আর একটি কথা, যাদের চিংড়িতে অ্যালার্জি আছে তারা চিংড়ি মাছ বাদ দিয়ে এইভাবে এঁচোড়টা রান্না করতে পারে, কোনো অসুবিধা হবে না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো ব্লগ ভিডিও বা রেসিপিতে। তো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। টাটা।